তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের যে থিওরি সাবজেক্টগুলো আছে সেই থিওরি সাবজেক্টে তোমাদের কি কি টপিক আছে বা কি কি কন্টেন্ট আছে, তো পুরো তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো। এবং তোমরা এই সিলেবাসটা কিভাবে ডাউনলোড করবে এবং তোমরা সেমিস্টারের জন্য প্রথম থেকে কিভাবে পড়লে সেমিস্টারে ভালো রেজাল্ট করবে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে ফুল শেয়ার করে দেবো, ঠিক আছে। তো প্রথমে দেখো, তোমরা যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, তো তোমাদের থিওরিটিক্যাল বা থিওরি সাবজেক্ট কিন্তু 4টে আছে। একটা ম্যাথামেটিক্স 1, 2 নম্বর অ্যাপ্লাই ফিজিক্স 1, 3 নম্বর অ্যাপ্লাই কেমিস্ট্রি এবং 4 নম্বর কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ, ঠিক আছে। এই 4টে কিন্তু তোমাদেরকে থিওরিটিক্যাল এক্সাম দিতে হয় 60 নাম্বার করে। তো তোমাদের সেই 60 নাম্বারে কী কী টপিক পড়তে হবে বা কী কী কন্টেন্ট পড়তে হবে তোমরা কিন্তু দেখে নাও। এবং তোমাদের কোন সাবজেক্টে কত কী মার্কস আছে এ রিলেটেড আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি, দেখো ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কিন্তু ভিডিওটি দেখে নিও, ঠিক আছে। তো প্রথমে দেখো ম্যাথামেটিক্স 1, দেখো এই সাবজেক্টে তোমাদের কি কি চ্যাপ্টার আছে বা কন্টেন্ট আছে। তো ম্যাথামেটিক্স 1-এ সাধারণত তোমাদের 4টি ইউনিট আছে বা 4টি অধ্যায় আছে, ঠিক আছে। তো তার মধ্যে দেখো ইউনিট 1-এ ফার্স্টে কিন্তু তোমাদের আছে অ্যালজেব্রা, ঠিক আছে। এদিকে কোর্স কন্টেন্ট এখানে তোমাদের লেখাই আছে। তো প্রথমেই তোমাদের অ্যালজেব্রার মধ্যে পড়ছে ইউনিট 1-এ 1.1 লগারিদম, ঠিক আছে। মানে অ্যালজেব্রাটা ইউনিট 1, তার মধ্যে এগুলো কিন্তু বিভিন্ন ভাগ। দেখো 1.1 হচ্ছে গিয়ে লগারিদম, 1.2 হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বার এবং তার নিচেতে আছে দেখো তোমাদের 1.3 কোয়াড্রেটিক ইকুয়েশন এবং দেখো 4 নম্বর যেটা আছে বায়োনমিক্যাল থিওরাম। তো এই 4টেই কিন্তু তোমাদের ইউনিট 1টা হয়ে গেল। নেক্সট দেখো তারপর তোমাদের ইউনিট 2, তো ইউনিট 2 এর একটাই আছে তোমাদের ভেক্টর অ্যালজেব্রা, ঠিক আছে। তো ইউনিট 2 কমপ্লিট। নেক্সট দেখো তারপর আছে তোমাদের ইউনিট 3, তো ইউনিট 3 প্রথমে আছে তোমাদের দেখো ট্রিগোনোমেট্রি, তো ইউনিট 3 কমপ্লিট। তারপর নেক্সট দেখো আবারও তোমাদের ইউনিট 4-এরও কিছু ভাগ আছে। তো ইউনিট 4-এর প্রথমে আছে দেখো ফাংশন, লিমিট অ্যান্ড কন্টিনিউটি ডেরিভেটিভ। তো তোমাদের ইউনিট 4-এ প্রথমে দেখো 4.1 আছে ফাংশন, 4.2 আছে লিমিট অ্যান্ড কন্টিনিউটি এবং দেখো 4.3 আছে ডেরিভেটিভ। এবং তোমাদের ডেরিভেটিভে কিন্তু এই পার্টগুলো ম্যাথ করতে হবে, ঠিক আছে। তো তাহলে ম্যাথের যে তোমাদের 4টি ইউনিট আছে সেই 4টি ইউনিট কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। তোমাদের এই কন্টেন্টগুলো দেখানোর পর বা তোমাদের কি কি টপিক আছে দেখানোর পর শেষে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা প্রথম থেকে কিভাবে পড়বে। এরপর নেক্সট দেখো তোমাদের যে অ্যাপ্লাইড ফিজিক্স বলে আছে, যে অ্যাপ্লাই ফিজিক্স 1, তো প্রথমেই দেখো কোর্স কন্টেন্টে ইউনিট 1 আছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এবং দেখো ইউনিট 2 আছে ফোর্স অ্যান্ড মোশন। 3 নম্বর দেখো আছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। ইউনিট 4-এ আছে দেখো রোটেশনাল মোশন এবং ইউনিট 5 আছে দেখো প্রপার্টিস অফ ম্যাটার এবং দেখো ইউনিট 6-এ আছে হিট অ্যান্ড থার্মোমেট্রি, ঠিক আছে। তো তোমাদের তাহলে অ্যাপ্লাই ফিজিক্সে এই 6টা ইউনিট বা এই 6টা কন্টেন্ট কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তো এরপর নেক্সট তোমাদের আছে দেখো অ্যাপ্লাই কেমিস্ট্রি, ঠিক আছে। তো অ্যাপ্লাই কেমিস্ট্রি প্রথমে দেখো কোর্স কন্টেন্ট, এখানে প্রথমে দেখো ইউনিট 1, এখানে আছে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং অ্যান্ড সলিউশন। ইউনিট 2-তে আছে দেখো শুধুমাত্র ওয়াটার, মানে দেখো জল। এবং ইউনিট 3-তে দেখো আছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এবং ইউনিট 4-এ আছে কেমিস্ট্রি অফ ফুয়েল অ্যান্ড লুব্রিকেন্টস এবং ইউনিট 5 আছে ইলেকট্রোকেমিস্ট্রি। তো তোমাদের অ্যাপ্লাই কেমিস্ট্রিতে কিন্তু এই সাধারণত 5টি ইউনিট বা 5টি অধ্যায় কিন্তু আছে। তো তোমাদেরকে এই টপিকগুলো পড়তে হবে। তোমাদের তাহলে পড়ে থাকলো একটাই কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। দেখো এখানেও কিন্তু তোমাদের এটি যেহেতু থিওরি পেপার, তো এখানেও তোমাদের কিছু কন্টেন্ট আছে। তো কন্টেন্টগুলো কী কী দেখো, কোর্স কন্টেন্ট ইউনিট 1 কমিউনিকেশন, এখানে থিওরি অ্যান্ড প্র্যাকটিস। তারপর নেক্সট দেখো ইউনিট 2 সফট স্কিল ফর প্রফেশনাল এক্সিলেন্স। নেক্সট দেখো ইউনিট 3-তে যেটা আছে রিডিং কম্প্রিহেনশন। তারপর নেক্সট দেখো ইউনিট 4-এ যেটা আছে প্রফেশনাল রাইটিং এবং ইউনিট 5 এবং লাস্টে যেটা আছে ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। তো এই 5টা কন্টেন্ট বা টপিক এগুলো কিন্তু তোমার কমিউনিকেশন স্কিল ইন ইংলিশে আছে।
তো এরপর যেটা সবথেকে বড় কোয়েশ্চেন যে তোমরা এই পিডিএফটা কোথায় পাবে। দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু এই পুরো তোমাদের যে পলিটেকনিক ফার্স্ট ইয়ারের যে সিলেবাস, দেখো তুমি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে যে ডিপার্টমেন্টেই ভর্তি হও না কেন সবার সাবজেক্ট কিন্তু সেম, ঠিক আছে, ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম। তো ফার্স্ট সেমের এই সিলেবাসটা তোমাদের সেই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা কিন্তু ফুল পিডিএফটা ডাউনলোড করে নাও এবং তোমরা টপিক ওয়াইজ পড়তে শুরু করে দাও, ঠিক আছে। তো তোমরা কিভাবে পড়বে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের ফার্স্ট এক্সাম্পল সব দেখাচ্ছি, দেখো কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ। তো তুমি যে কোনো সাবজেক্টেই পড়ো না কেন সেমভাবে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। দেখো প্রথমেই দেখো এখানে যেমন ইউনিট 1 থিওরি অ্যান্ড প্র্যাকটিস, ঠিক আছে। তো এখানে এই কন্টেন্টের মধ্যে তোমাদের কী কী টপিক আছে এগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এবং প্রথমে দেখো প্রথম টপিক আছে কি বেসিক অফ কমিউনিকেশন, ইন্ট্রোডাকশন, মিনিং অ্যান্ড ডেফিনেশন, প্রসেস অফ কমিউনিকেশন ইটিসি। দেখো এই কমিউনিকেশন স্কিল ইন ইংলিশে এই সাবজেক্টের তোমার কিন্তু ফার্স্ট ইন্ট্রোডাকশন, মিনিং, ডেফিনেশন, এরকম করে এখানে যে তোমাদেরকে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্ট ধরে ধরে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তারপর ঠিক তোমাদের প্রথম হয়ে গেল। নেক্সট তোমরা এই কমিউনিকেশনের এই ইউনিট 1-এরই সেকেন্ড যে টাইপ আছে, দেখো টাইপ অফ কমিউনিকেশন, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল, এরকম দেখো তোমাদের কমা কমা দেওয়া আছে। তোমাদের এই যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ এই টপিক ধরে ধরে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তোমাদেরকে এইভাবে যেমন দেখালাম এই যে 1, 2 এইভাবে তোমরা সমস্ত সাবজেক্টের পড়বে এবং ফুল সিলেবাস তোমরা শেষ করবে। দেখো 4টে কি 5টা করে টপিক আছে বা অধ্যায় আছে, তো এটা কিন্তু তোমাদের শেষ করতে বেশি দিন লাগবে না। তোমরা টপিক ধরে ধরে যদি ডেলি পড়ো তোমাদের কিন্তু 4-5 মাসের এই মধ্যে কিন্তু সিলেবাসটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা যদি পড়ো তোমাদের সেমিস্টারে আশা করি সকলে ভালো রেজাল্ট আসবে। এবং তোমাদের সেমিস্টারে আগে জানিয়ে দেবো যে তোমরা কীভাবে লিখলে ভালো নাম্বার হবে, সমস্ত ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।